নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজি তো আপনারা সবাই খেয়েছেন। আজ আমি একদম নতুনভাবে পেঁয়াজি করে দেখাবো। আর এই পেঁয়াজিটা এতটাই মুচমুচে হয় যে না বানালে বুঝতেই পারবেন না। এই পেঁয়াজির ওপরটা হয় খুবই মুচমুচে আর ভেতরটা হয় খুবই সফট। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে আপনাদের পেঁয়াজি বানিয়ে দেখাই। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি আর বোলেতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর 5টা পেঁয়াজ লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর আপনারা দেখতেই পারবেন যে পেঁয়াজ থেকে কতটা পরিমাণে জল বের হচ্ছে। কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে লবণটা মাখানোর পরেই দেখুন কতটা জল বের হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেব 3টে কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দেব পরিমাণ মতো ধনিয়া পাতা। এবার আমি দিয়ে দেব গ্রেট করা আদা। আপনারা এখানে আদা বাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে পেঁয়াজিটা খুবই মুচমুচে হবে। এরপর হাতের সাহায্যে পেঁয়াজিটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আদার্স কোনো জল ব্যবহার করিনি। পেঁয়াজ থেকে যে জলটা বের হয়েছিল তাতেই দেখুন পেঁয়াজিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে 5 মিনিটেই কিন্তু এই পেঁয়াজিটা বানিয়ে ফেলা যায়। অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওই তেলই 1 চামচ পেঁয়াজির মিশ্রণটাতে মিশিয়ে নিচ্ছি। এতে পেঁয়াজিটা খুবই খাস্তা হবে। এটা আপনারা একটা টিপস হিসাবে ধরতে পারেন। দেখুন তেলটা পেঁয়াজির মিশ্রণটিতে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর হাতে দেখুন আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার মিশ্রণটি সামান্য পরিমাণে নিয়ে হাতেতে গোল করে আর মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছি। এরপর গরম তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা অবশ্যই লো রাখবেন। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে তেলটা গরম করে নেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে পেঁয়াজিগুলো ভেজে নেবেন। তাহলে দেখবেন পেঁয়াজিগুলো ক্রিস্পিও হচ্ছে আর ভেতর থেকে অনেক সফট হবে, কিন্তু কাঁচা থাকবে না। বেশি আছে পেঁয়াজিগুলো ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে রাখবেন। পেঁয়াজির এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিচ্ছি। অপর পাশটা ভেজে নেব। আর মুসলিম আপুরা রমজানের দিনে ইফতারির সময় এইভাবে পেঁয়াজি ইফতারির সময় রাখতে পারেন। সবাই দেখবেন খুব মজা করে খাচ্ছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে পেঁয়াজি বানিয়ে দেখবেন, খেতে কতটা মজাদার হয় আর খুব কম সময়ে এটা হয়ে যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই পেঁয়াজিগুলো তৈরি হয়ে যায়। সব পেঁয়াজিগুলোই একে একে দেখুন ভেজে নিচ্ছি। পেঁয়াজিগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সব পেঁয়াজিগুলোই দেখুন ভাজা হয়ে গেছে আর কড়াই থেকে তেল ছড়িয়ে পেঁয়াজিগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজিগুলো আমি সার্ভ করে দিচ্ছি। আর আমরা যারা বাঙালি আছি তারা পেঁয়াজি কিন্তু মুড়ি দিয়ে খেতে খুবই ভালোবাসে। আর আমিও মুড়ি চা দিয়ে এই পেঁয়াজি খেতে খুবই ভালোবাসি। মুচমুচে পেঁয়াজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে
আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।